একদা দাপর যুগের ঘটনা। একবার দ্বারকারাজ আমার কাছে এসে দ্বারকার এক সাধারণ গৃহস্থ হরিদাস নিজের ভক্তি ও বিশ্বাস সম্পর্কে জানতে আসেন। হরিদাস ছিল আমার পরম ভক্ত, কিন্তু তার জীবনে নানা বাধা বিপত্তি লেগেই থাকতো। সে প্রায়ই ভাবত কেন তার জীবনে এত কষ্ট। একদিন সে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, হে প্রভু, আমি আপনার প্রতি অগাধ ভক্তি রেখেছি, তবুও আমার জীবনে কেন এত কষ্ট? আমি কি কোনো ভুল করেছি? আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, হরিদাস, তোমার ভক্তি ও বিশ্বাস সত্যি প্রশংসনীয়, কিন্তু মনে রেখো, জীবনটা একটা পরীক্ষা। প্রতিটি কষ্টই তোমাকে শক্তিশালী করে তোলে এবং তোমার ভক্তি ও বিশ্বাসকে আরও গভীর করে। আমি হরিদাসকে একটি গল্প শোনাতে শুরু করলাম। একটি ছোট্ট গ্রামে গোপাল নামে এক যুবক বাস করত। গোপাল ছিল কৃষ্ণ ভক্ত এবং তার একটি প্রিয় গাভী ছিল। সে প্রতিদিন ভোরে উঠে গাভীর যত্ন নিত, তারপর সে আমার পুজো করত। একদিন গাভীটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। গোপাল প্রচুর চেষ্টা করেও গাভীটিকে সুস্থ করতে পারলেন না। সে আমার কাছে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমার গাভী সুস্থ হয়ে উঠুক। আমি আপনার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখেছি। তবে গাভীটি মারা গেল। গোপাল গভীর দুঃখ পেল। সে ভাবতে লাগলো, আমি কেন তার প্রার্থনা শুনিনি? সে কি কিছু ভুল করেছে? আমি তার স্বপ্নে এসে বললাম, গোপাল, তোমার গাভীটা তার সময় পূর্ণ করেছে। প্রতিটি প্রাণীর একটি নির্দিষ্ট সময় আছে। তুমি ভক্তি নিয়ে তার সেবা করেছ, সেটাই তোমার কর্তব্য ছিল। তোমার বিশ্বাস ও ভক্তি নিয়ে চিন্তা করো না, কষ্টকে গ্রহণ করো, কারণ তা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। গোপাল আমার কথাগুলি শুনে শান্তি পেল। সে বুঝল যে জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে এবং ভক্তি ও বিশ্বাসী আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি হরিদাসকে বললাম, দেখো হরিদাস, গোপালের মতো তোমাকেও তোমার জীবনের কষ্ট ও বিপত্তিগুলিকে মেনে নিতে হবে। ভক্তি ও বিশ্বাস কখনোই বৃথা যায় না। সময়ে সময়ে সমস্ত কষ্টের পর আনন্দ আসবে, শুধু ধৈর্য ধরো। এই কথাগুলি শুনে হরিদাস নতুন উদ্যম পেল। সে আমার চরণে প্রণাম করে বলল, প্রভু, আমি বুঝেছি। আমি আমার ভক্তি ও বিশ্বাস বজায় রাখব এবং সমস্ত কষ্টকে মেনে নেব। আমি তাকে আশীর্বাদ করে বললাম, হরিদাস, তোমার ভক্তি ও বিশ্বাসী তোমাকে সমস্ত কষ্ট থেকে মুক্তি দেবে। মনে রেখো, ভক্তি ও বিশ্বাসের পথেই সত্যকারের মুক্তি। এভাবেই আমি হরিদাসকে জীবন ও ভক্তির মূল শিক্ষা দিলাম। আমার কথা শুনে হরিদাসের হৃদয়ে নতুন উদ্যম এবং শক্তি অনুভূত হলো। সে সিদ্ধান্ত নিল যে জীবনের প্রতিটি কষ্ট ও সমস্যাকে নিজের ভক্তি ও বিশ্বাস দিয়ে কাটিয়ে উঠবে। আমার উপদেশ তার জীবনের পথ প্রদর্শক হয়ে উঠল। হরিদাস আবারও নিজের গ্রামে ফিরে গেল। সেখানে সে আরও আন্তরিকভাবে আমার পূজা শুরু করলো এবং সৎ কাজ করতে লাগলো। তার বিশ্বাস ছিল যে আমি তার সঙ্গে রয়েছি এবং তার সমস্ত কষ্ট দূর করব। কিন্তু হরিদাসের জীবনে আরও একটি বড় পরীক্ষা আসতে চলেছে, তা সে জানত না। একদিন হরিদাসের গ্রামে খরা দেখা দিল। সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। গ্রামবাসীরা দুঃখে ভেঙে পড়ল। খাবার ও পানীয়র অভাব দেখা দিল। অনেকেই হতাশ হয়ে পড়ল এবং ভাবতে লাগলো যে কেন তাদের ভাগ্যে এমন বিপত্তি
হরিদাস সকলকে বললেন, বন্ধুরা, আমাদের বিশ্বাস রাখতে হবে। ভগবান আমাদের এই কষ্ট থেকে মুক্তি দেবেন। আমরা একসঙ্গে প্রার্থনা করব এবং আমাদের বিশ্বাস বজায় রাখব। সবাই হরিদাসের কথায় সাড়া দিল। তারা একসঙ্গে আমার মন্দিরে গিয়ে প্রার্থনা করতে লাগলো। হরিদাস নিজের সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করলেন, প্রভু, আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন। আমরা আপনার দয়ায় বিশ্বাস করি। কয়েকদিন পর গ্রামে বৃষ্টি শুরু হলো। খরা শেষ হলো, ফসল আবার সবুজ হয়ে উঠল। গ্রামবাসীরা আনন্দিত হলো এবং সবাই বুঝল যে ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। আমি আবারও হরিদাসের স্বপ্নে এসে বললাম, হরিদাস, দেখছো, তোমার ভক্তি ও বিশ্বাসই তোমাকে সমস্ত কষ্ট থেকে মুক্তি দিয়েছে। কখনোই ভক্তি ও বিশ্বাস হারিয়ে ফেলো না। হরিদাস কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, প্রভু, আমি কখনোই আপনার প্রতি আমার বিশ্বাস হারাবো না। আপনার দয়া ও করুণাই আমাদের জীবনের পথ দর্শক। আমি আরও বললাম, জীবনের প্রতিটি পরীক্ষায় তোমার ভক্তি ও বিশ্বাসই তোমাকে শক্তিশালী করবে। সবসময় মনে রেখো, আমি তোমার সঙ্গে আছি। এভাবে হরিদাস আমার উপদেশ অনুযায়ী জীবনযাপন করতে লাগলেন। তার ভক্তি ও বিশ্বাসী তাকে সকল কষ্ট ও বিপত্তি থেকে মুক্তি দিল। গ্রামবাসীরা তাকে শ্রদ্ধা করতে লাগলো এবং তার কাছ থেকে ভগবানের ভক্তি ও বিশ্বাসের শিক্ষা গ্রহণ করতে লাগলো। আমার এই উপদেশ সকলের হৃদয়ে স্থান পেল। সবাই বুঝল যে জীবনের প্রতিটি সমস্যার সমাধান ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে সম্ভব। আমার বাণী তাদের জীবনের মূল মন্ত্র হয়ে উঠল। আমার এই গল্প থেকে আপনারা শিখবেন যে জীবনের প্রতিটি পরীক্ষায় আমাদের ভক্তি ও বিশ্বাস আমাদের শক্তি। ভক্তি ও বিশ্বাস কখনোই বৃথা যায় না এবং সমস্ত কষ্টের পর আনন্দ ও শান্তি আসে। ভগবানের দয়া ও করুণা আমাদের সর্বদা রক্ষা করে এবং আমাদের জীবনের পথদর্শক হয়ে থাকে।